হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আসছি রাইন ফলসে। তো টিটু আমার এখানে ঘুরতে আসছে, একটা হাই বলে দাও। তো আমাদের প্ল্যান আগে থেকেই ছিল যে আমরা রাইন ফলসে আসবো, তারপর এখান থেকে আমরা আবার যাবো হচ্ছে লেক কনস্ট্যান্স। ওখানে বদেনজি আছে, বদেনজিতে আমরা আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো জার্মানির ফেরি। তো জার্মানির ফেরিতে উঠবো। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, জার্মানিতে কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করার জন্য একটা ডয়েচল্যান্ড টিকিট কাটি প্রতি মাসে, সেটা হচ্ছে 58 ইউরো আমরা পে করি। তো ওই যে মান্থলি ডয়েচল্যান্ড টিকিট, সেটাই ওই ফেরিতে কাভার করবে। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমরা এখন রাইনফলসের দিকে যাচ্ছি। তো এটা নিচে যাওয়ার পরে আমরা রাইনফলস দেখতে পাবো। আমরা এখন আছি রাইন ফলসে। এই যে আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন রাইন ফলস। একটু সূর্যটা বিপরীত দিকে থাকায় লাইটিং একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এই যে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এই দিক থেকে ঘুরে 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 আমরা ওই ব্রিজটাতে যাবো। ঘুরে যে ব্রিজ দেখতে পাচ্ছি, তো এখন সিঁড়ি উঠতে হবে, সিঁড়ি উঠি। আমরা একটু উপরে উঠতে একটা ভিউ পয়েন্ট পেয়ে গেছি। এই যে দেখুন, এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে ব্রিজে চলে আসছি। ওই যে নিচ থেকে যে ব্রিজটা দেখাইছিলাম, এটা মূলত একটা রেল লাইন, রেল ব্রিজ। তো রেল ব্রিজের সাইড থেকে এরকম হাঁটার রাস্তা, এই যে ব্রিজ থেকে ওই সাইডটাতে, বাট এই সাইড থেকে তো এটা যেহেতু ব্যাক সাইড, এই ওয়াটারফলের যে ঢেউগুলা বা যে স্রোত, সেটা বোঝা যাচ্ছে না এই সাইড থেকে। ওয়াটারফলটা ভালোভাবে দেখতে হচ্ছে একদম বিপরীতে যেতে হবে। আমরা হচ্ছে ওয়াটারফলের উল্টা দিকে আসছি। এই যে নদী মাথায় ছিল, ওখান থেকে আমরা এখন আবার এদিকে চলে আসছি। তারপর হচ্ছে এখান থেকে একটা ট্রেন চলে গেল। আর এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইখানে যে নয়হাউজেন ক্যাসেল, ক্যাসেল বলা হয়। এখন আবার আমাদেরকে একটা সিঁড়ি উঠতে হবে এই যে উপরে। উপরে হচ্ছে এই যে ক্যাসেল আছে, তারপরে এই দিকটাতে গেলে ভিউ পয়েন্ট আছে। তো উপরে উঠে দেখি। তাড়াতাড়ি আয়, আমাদের হাতে তো সময় কম। তুই আমার এইরকম ব্যাগ নিয়ে ভিডিও করছিস, সুন্দর করে ভিডিও করবি। তুই ট্রাভেল করতেছিস, তোর সাথে ব্যাগ থাকবে না তাহলে কি থাকবে? তাই বলে এরকম একটা খ্যাত ব্যাগ? হ্যাঁ, এটা তাই বলে খ্যাত এরকম ব্যাগ। একটা খ্যাত ব্যাগ? হ্যাঁ, বাংলাদেশি ব্যাগ। আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে এটা হচ্ছে স্লস, রাইনফলসের যে স্লসটা, সেটা এর ভিতরে একটু ওয়াকিং ট্যুর দিচ্ছি আমরা। এই যে এই যে বিশাল সিরিয়াল, জানি না এই সিরিয়ালটা কিসের। আচ্ছা, এখানে কি দেখি, কি আছে। এটাতে করে একদম নিচে যাব, নিচে যেয়ে দেখি কি আছে। যে আমরা লিফটে উঠলাম, এখন লিফটে করে হচ্ছে নিচে যাচ্ছি। এই যে লিফটে হচ্ছে সুন্দর লিফটটা। আমরা এখন আরো নিচে নামতেছি, নো আইডিয়া নিচে কি আছে।
এখানে এই লেকটাতে বিভিন্ন বোটের সার্ভিস আছে, বিভিন্ন কালারের বোট, এক একটা কালারের বোটের এক এক রকমের কাজ। কিছু বোট আছে যেটা শুধুমাত্র লেকে ঘুরাবে, কিছু বোট আছে যেটা একদম ঝর্ণার কাছে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তো এবং প্রত্যেকটা ভালোই কস্টলি ছিল, যার কারণে আমরা বোটে উঠিনি। তো এই যে এই দূরে যে ঝর্ণা, এই ঝর্ণাতেও ঘুরাইতে নিয়ে যায়। এই যে আপনারা হয়তো লেকের ভিতরে বোট দেখতে পাচ্ছেন। এখন আবার উপরের দিকে উঠতেছি। এখানে আসলাম, এখান থেকে হচ্ছে সবাই বোট ট্রিপে যায়। এখানে বিভিন্ন কালারের বোট আছে, যেরকম লাল কালারের যে বোটটা সেটা শুধুমাত্র এই নদীটা পার করে দিবে। তা আমরা মানে ওপার যাওয়ার কোনো ইচ্ছা নাই। এরপরে নীল কালারের যে বোটটা, এটা হচ্ছে 30 মিনিট এই লেকটাতে ঘুরাবে। তারপর ইয়েলো কালারের একটি বোট আছে, ওটাতে হচ্ছে একদম ঝর্ণার কাছাকাছি নিয়ে যাবে, ওটার বলা হয় রক ট্রিপ। আর ওটা হচ্ছে ইউরোতে প্রায় 25 ইউরোর মতো লাগবে। আর যেটা নীল বোট, যেটা হচ্ছে পুরো লেকটাতে ঘুরাবে, সেটা হচ্ছে 16 থেকে 17 ইউরো লাগবে। তো অনেক টাকা হয়, আমরা আর উঠলাম না, এখন হচ্ছে ব্যাক করতেছি আমরা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে। ভাবছিলাম যে ওয়েদারটা মনে হয় ঠান্ডা, কারণ সকালে ভালোই ঠান্ডা ছিল। তো এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি। আমরা এখন যাব লেক কনস্টান্স। লেক কনস্টান্সে ওখানে বদেনজি আছে। এখানে জি মানে হচ্ছে লেক, অনেক বড় লেক। এই লেকটার বৈশিষ্ট্য হচ্ছে জার্মানি, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া এই তিনটাকেই কাভার করে এই লেকটা। তো ওখানে একটা ফেরি আছে, ওখানে কয়েকটা ফেরি আছে, যার ভিতরে কিন্তু নাকি একটা ফেরি আছে যেটা লেক কনস্টান্স থেকে আর একটা শহরে নিয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের একটা ট্যুর। তো আমাদের ইচ্ছা আছে ওই ফেরিতে চড়ার। তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে জার্মানি ফেরি কেমন। আর এখন আমরা রাইনফালস থেকে প্রথমে যাব শাফহাউজেন, তারপরে শাফহাউজেন থেকে যাব জিঙ্গেন, জিঙ্গেন থেকে লেক কনস্টান্স। আমরা ফেরত যেতে যেতে আবার এই জায়গাটা এক্সপ্লোর করলাম। এখানে হচ্ছে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। এই যে তো সবে হচ্ছে যে পাথর বেয়ে তারপরে চলে গেছে, তা আমরা ওইভাবেই যাব। এখানে একটু সিলেটের একটা ফিল আছে। সাবধানে যাইস, বলতেছিস হ্যাঁ, যা লাভ দে। কই লাভ দিবি? ওই যে ওইখানে লাভ দে। ওরে বাপরে, মজাটা যে পাইছে। অনেক ঠান্ডা পানি। এই জায়গাটাতে হচ্ছে একদম সিলেটের একটা ভাইব আছে। সিলেটে যেরকম আমরা পাথরের ভিতরে যে ছবি তুলি সেরকম। তো এই জায়গাটাতে আসার পরে আমাদের খুবই ভালো লাগছে। কেমন লাগছে? ভালো, অনেক ভালো লাগতেছে। নিচটাতে আসার পরে কিন্তু একটা অন্যরকম ফিল। হ্যাঁ, পানির কাছ থেকে যে পানির প্রবাহের যে শব্দটা, এটা অনেক মনোমুগ্ধকর। জিনিসটার ভিতরে কিন্তু একটা ওই যে তোর সিলেটের সাদা পাথরের একটা ফিল আছে। হ্যাঁ, কিছুটা। আর আমি যখন এরকম জায়গায় আসি, আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আমার চাওয়া ছিল যে সৃষ্টিকর্তার এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার, পৃথিবীর যতগুলো আছে। তো আস্তে আস্তে পূরণ হচ্ছে, আশা করি বাকিগুলো পূরণ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন। আমরা এখন রাইনফালসের যে ট্রেন স্টেশন সেখানে আসছি, এসে আবার হচ্ছে টিকিট কাটলাম। এখানে কিন্তু সুইজারল্যান্ড এটা, যার কারণে আমাদের টিকিট কাটা লাগতেছে। ডয়েচল্যান্ডের যে টিকিটটা সেটা কাভার হবে না। তো টিকিট নিচে হচ্ছে আমাদের শাফহাউজেন, যেটা শাফহাউজেন পর্যন্ত হচ্ছে ডয়েচল্যান্ড টিকিট দিয়ে আসা যায়। এবার শাফহাউজেন থেকে রাইনফালস পর্যন্ত টিকিট কাটতে হয়। আসার সময় টিকিট কাটছি 3.3 ফ্রাঙ্ক, ইউরোতে হচ্ছে 3.7 ইউরোর মতো কাটে। তো এখন হচ্ছে এটা আবার টিকিট করলাম ব্যাক করার। আসার সময় এরকম একটা টিকিট কেটে আসছিলাম। ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠবো, তারপরে শাফহাউজেনে যাব।
আর জিঙ্গেনে গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। আমরা এখন জিঙ্গেনে আছি। জিঙ্গেনে এসে অনেক ক্ষুধা লেগে গেছে, তো ওই যে টার্কিশ যে ডোনার শপগুলো থাকে সেখানে গিয়ে আমরা একটা ইফকা নিয়ে নিলাম। মজা, এটা রিনফ্লেশন নিছি আর এটা খেতে ভালোই লাগে। এটা অনেক বড়। ইফকা বলতে হচ্ছে আমাদের দেশে র্যাপ বলতে পারেন, যে র্যাপ পাওয়া যায় সে র্যাপের মতোই। আর এটার ফ্ল্যাশগুলো অনেক মজা, মানে মাংসগুলো। তো আমরা এখন লেক কনস্টান্স যাব। আমাদের ট্রেন হচ্ছে 20 মিনিট পরে, তো এখন আমরা খেয়ে নিই। এখন আমরা আছি কনস্টান্সে। এখান থেকে আমরা যাব ফেরিঘাটে। ফেরিঘাটে যেয়ে তারপর ফেরি নিব। তো আমাদের এখন বাস নিতে হবে, বাস নাম্বার 1। আর কনস্টান্সে আসার পরে মনে হচ্ছে মানে ঢাকার মতো কোনো পপুলেটেড একটা জায়গায় চলে আসছে। তো এখন বাসের জন্য ওয়েট করি। আমরা চলে আসছি ফেরিঘাটে। এই যে দেখুন জার্মানির ফেরিঘাট। ফেরিঘাটের এই পর্যন্ত রাস্তা, এই যে গাড়ি উঠতেছে ফেরিতে। আর আমাদের দেশে ফেরিঘাটে হচ্ছে ধুলায় ভরপুর থাকে। যে আমরা এখন ফেরিতে উঠতেছি। এখান থেকে বাস উঠতেছে, এখান থেকে এই যে কনস্টান্স থেকে মিয়ার্সবুর্গ। আমরা হচ্ছে এখন মিয়ার্সবুর্গে যাব। আমাদের ফেরিটা হচ্ছে ছেড়ে দিছে, এই যে দেখুন, এই যে আরেকটা ফেরি আসছে। আমরা হচ্ছে যাব এই দিকের এই সিটিটাতে। এই দূরে একটা সিটি আছে, সিটিটার নাম হচ্ছে মিয়ার্সবুর্গ। তো ওখানটাতে যাব। এই যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকটা অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং জার্মানিকে ঘিরে অবস্থিত। যেমন এই সাইডটাতে জার্মানি, এই সাইডটাতে জার্মানি, কিন্তু এই যে এই সাইডে দূরে আলপস দেখা যাচ্ছে, আলপসের পর্বতমালাগুলো, এগুলো সব সুইজারল্যান্ডের ভিতরে। আবার এদিক থেকে ঘুরে গেলে অস্ট্রিয়া, এবং বিশাল বড় লেক। এই লেকের নাম হচ্ছে বদেনসি। তো আমরা এই যে সিটিটা, এই সিটিটাতে যাবো। সিটিতে ওই সিটিতে একটু ঘুরে টুরে তারপর আবার এই ফেরিতে করেই ব্যাক করব। আমরা এই পাশে শহরে চলে আসছি, যে শহরে আসার কথা ছিল আমাদের। অনেক সুন্দর আবহাওয়া। আর আমরা এখন আছি মিয়ার্সবুর্গে। এটা একটা ছোট্ট একটি শহর। আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না, মেইনলি কনস্টান্সে আবার আমরা ব্যাক করব। আমরা এখানে আসছি শুধুমাত্র এই ফেরি জার্নিটা করার জন্য। এই যে কি অবস্থা? এই তো ভাই, ওরাও আসছে, ওরা আমার আগেই চলে আসছে। আমার 1 ঘন্টা দেরি হয়ে যাওয়ায় আমার একটু লেট হয়ে গেছে। আপনার দেরি হয়েছে, আমরা ভাইরা আছে। এখন ব্যাক করতেছি। আবার এই যে ফেরিতে উঠলাম। ফেরি ফ্রিকোয়েন্সি খুবই ভালো, মানে কিছুক্ষণ পর পর এই যে জায়গা আমরা এখানে এসে নাইমে অল্প কিছুক্ষণই ছিলাম, তার ভিতরে এখানে আরো একটা ফেরি আসছিল, তারপর এটা আসলো, তারপর এখন আবার এটা আসতেছে। তো এখন আবার উপরে যেয়ে বসি আর কনস্টান্সে যেয়ে একটু ঘুরাই। আর আজকে আসার আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে টিটু আসছে আমার এখানে ঘুরতে, এই কারণে। তো এই জন্য বন্ধুকে নিয়ে ঘুরাইতে নিয়ে আসছি। তো বন্ধু, তুমি খুশি? হ্যাঁ, শুনে নাই আমার দর্শকরা, শুনে নাই? হ্যাঁ, অনেক খুশি, অনেক খুশি। চলো তাহলে রোদে গিয়ে বসি। আসার সময় তোমার খুব আফসোস ছিল রোদে বসতে পারো না, কিন্তু কতক্ষণ বসতে পারবে রোদে? যে তাপ, রোদের অনেক তাপ। অনেক সুন্দর একটা জায়গায় বসছি, একদম সামনে, এবং অনেক বাতাস, সাথে রোদ, সব মিলে খুবই ভালো লাগতেছে।
মানে শুধু রোদে কিন্তু একদম স্কিন পুড়ে যাচ্ছিল, আর এখানে যেহেতু বাতাস আছে তো দুইটা মিশে ঠান্ডাও লাগতেছে না, আবার রোদের তাপও ভালোই লাগতেছে। আমরা দুইজনই এখন সামনে বসছি। তো আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগতেছে আমাকে কমেন্টে জানায়, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি কনস্টান্সে। তো কনস্টান্সের ওটাও একটু টুরিস্ট স্পট। ওখানে আসার সময় যেটা নোটিস করলাম, প্রচুর মানুষ আজকে আসছে, প্রচুর টুরিস্ট আসছে। তো এখনো কি অবস্থা জানি না। যাওয়ার পর আমাদের যেতে আধা ঘন্টারও একটু উপরে সময় লাগবে, কারণ আবার বাসে করে তারপরে কনস্টান্স যাব। তো যাওয়ার পরে দেখাচ্ছি কনস্টান্স কেমন দেখতে। আমি এখন আসছি কনস্টান্সে। তো কনস্টান্সের এই যে আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই লেকেই ওই আমরা ফেরিতে করে তারপরে কনস্টান্স থেকে মিয়ার্সবুর্গে গেছিলাম। এই যে এই সেই লেকটা, এই দিক থেকে ওই পাশে চলে গেছিলাম আমরা বাসে করে। তো সেম লেক। আবার এই সাইডটাতে এই সাইডে যে চরকিটা দেখতে পাচ্ছেন, এই চরকি দিয়ে একটু সামনে গেলেই ওটা হচ্ছে সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডের আলসও দেখা যাচ্ছে এখান থেকে। তো এই হচ্ছে ওভারঅল কনস্টান্স। এখানে প্রচুর মানুষজন ঘুরতে আসে জাস্ট এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আরেকটু গরম যখন পড়বে তখন এখানে সবাই গোসল করে, কারণ এখানে জার্মানির সাথে কিন্তু কোনো সি নাই। তো যেখানেই লেক পায় জার্মানরা সেটাকেই বিচ বানিয়ে ফেলে। তো এটাকেই তারা বিচ হিসাবে ব্যবহার করে। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, আমি অনেকটা ভুলে গেছি, এর আগেও আমি এই জায়গাটাতে ঘুরতে আসছিলাম। এটা মূলত কিসের জন্য একটা দেবী ধরা হয়। এবং এই যে দেখুন এখানেও ওই যে তালার ভরপুর তালা। তো এই তালা মেরে মনে হয় ভালোবাসার বহিঃপ্রকাশ, অথবা হচ্ছে তারা কোনো প্রার্থনা যখন করে তখন এরপরে তালা মারার পরে তারপরে যাতে তাদের প্রার্থনা যাতে কবুল হয়, মানে এরকম কিছু একটা কনসেপ্ট। আমার কনসেপ্টটা আমার ক্লিয়ার না। এবং এই প্রত্যেকটা তালায় কিন্তু নাম লেখা আছে, এই যে দেখুন। তো এই তালাগুলো হচ্ছে আবার কিনতে পাওয়া যায় এখান থেকে, মনে হয় দোকানে কিনতে পাওয়া যায়। তারা এই নামটা খোদাই করে লিখে দেয়, যেটা এখানে লেখা আছে। এই যে দেখুন, ইম্পেরিয়া এটার নাম। এই যে ইম্পেরিয়া, এই মূর্তিটার নাম হচ্ছে ইম্পেরিয়া। আমরা এখন চলে আসছি জার্মানি আর সুইজারল্যান্ডের বর্ডারে। আমি যখন জার্মানিতে প্রথম আসি, 1 মাসের ভিতরে আমি এই জায়গাটাতে ঘুরতে আসছিলাম। আজকে আবার প্রায় 1.5 বছর পরে আসলাম। তো আমার তো টিটু জিজ্ঞাসা করতেছিল যে এরকম কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে হচ্ছে জার্মানি আর সুইজারল্যান্ডের বর্ডার। তো এই যে দেখুন, এটা হচ্ছে বর্ডার। এই লাইনটা হচ্ছে বর্ডার। এই যে লাইনটা বর্ডার। টিটু এদিকে এদিকে তোর একটা জিনিস দেখাই মামা। এই যে তুই এখন সুইজারল্যান্ডে আসিস না, জার্মানিতে ঢুকে গেলি, আবার সুইজারল্যান্ড। ও এখন তোর 1 পা সুইজারল্যান্ডে 1 পা জার্মানিতে। বিষয়টা আসলে ইন্টারেস্টিং। এটাই হচ্ছে বর্ডার। তো একবার হচ্ছে সুইজারল্যান্ডে যাওয়া যাবে, 1 সেকেন্ডের ভিতরে আবার জার্মানিতে চলে আসা যাবে। এখন আমাদের ঘরে ফেরার পালা। এখন আবার হাফবনফের দিকে যাচ্ছি ট্রেন আর আধা ঘন্টা পরেই। তো আশা করি আপনারা ব্লগটি এনজয় করছেন। আজকে অনেক জায়গায় গেছি, সেই সকাল 7টায় বাসা থেকে বেরোইছি, এখন 7টা বাজে। অল টাইম দূরের উপরেই ছিলাম। তো আই হোপ আমার সাথে সাথে আপনারাও কিছু সৌন্দর্য উপভোগ করলেন, রাইনফলস, তারপরে এই যে এখানকার জার্মানি ফেরি কীরকম সেটাও একটু দেখলেন আপনারা। তো যদি আমার এই ট্রাভেল ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।